হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ইম্পর্টেন্ট বলতে পারেন, কারণ আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলির মধ্যে অনেকবার শুনেছেন যে আমি ট্রান্সলেট কিভাবে আসে সেগুলি বলে দেব। একথা আমি অনেক ভিডিওর মধ্যে বলেছিলাম, সেই কথাগুলো আজকে এই ভিডিওর মধ্যে বলবো। আর যে আপনারা ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবেন তার একটি আমি অরিজিনাল যে ওএমআর শিট, সেই ওএমআর শিটটা আপনাকে দেখিয়ে দেবো। যে সিটেটের মধ্যে যে ওএমআর শিটটা দেওয়া হয়, এটা আমার একজনের ফ্রেন্ড ওএমআর শিটটা এনেছি যাতে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি অরিজিনাল ওএমআর শিটটা। আর একটি যে কোয়েশ্চন পেপার, আমাদেরকে কোয়েশ্চন পেপার দেওয়া হয়, সেই কোয়েশ্চন পেপারটা দেখিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনারা কনক্রিটভাবে প্রথমেই সব কিছু জেনে যান আর বুঝে যান, যাতে পরীক্ষার সময় গিয়ে আপনার সময়টা নষ্ট হয় না। পরীক্ষা যাওয়ার পর যে সময় যে বসবেন তখন সবথেকে ইম্পর্ট্যান্ট হবে আপনার টাইম। যদি টাইমটা মেনটেন করতে পারবেন তাহলে আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন। আর যদি টাইম মেনটেন করতে পারেন না তাহলে আপনার স্কোরের মধ্যে কমতি এসে যাবে। তাই সবথেকে ইম্পর্ট্যান্ট হবে টাইম। আপনি যখন রুমের মধ্যে বসে থাকবেন, আপনি ঘড়ির দিকে তাকাবেন, এক পেপার সলভ করবেন, ঘড়ির দিকে চোখ দিয়ে তাকাবেন, কারণ অনেক ইম্পর্ট্যান্ট থাকবে টাইমটা। আর হলের মধ্যে তো আপনি আপনার ঘড়ি বা মোবাইল এগুলো নিতে পারবেন না, প্রত্যেক রুমের মধ্যে এক একটি ঘড়ি থাকে। যদি আপনি আজ দিন পর্যন্ত বাংলার কোনো প্রিপারেশন করছেন না, তাহলে যদি আপনার কাছে সময় থাকে তাহলে আমি 3টা ভিডিও সাজেস্ট করব। আর যদি আপনার কাছে সময় থাকে না তাহলে আপনি জাস্ট একটা ভিডিও দেখেন, আর যদি পারেন একটার সাথে আরেকটি দেখতে পারেন। এই যে ভিডিও, যদি আপনার কাছে সময় থাকে তাহলে সবার প্রথমে এই যে একটা ভিডিও আছে থিওরির, এই ভিডিওটা দেখে নেবেন। যারা দেখে নিয়েছেন তারা আর দেখবেন না। যারা যদি এই ভিডিওর মধ্যে নতুন আসছেন, আমার চ্যানেলের মধ্যে নতুন আসছেন, তাদেরকে বলছি, যদি আপনি প্রথমবার আসেন তাহলে এখানে থিওরির আছে, এই ভিডিওর মধ্যে পুরো থিওরি কভার করা আছে। এখান থেকে আপনি থিওরির ভিডিওটি প্রথমে দেখে নেবেন। যারা কিছু প্রিপেয়ার করছেন না বাংলার, এই ভিডিওটা প্রথমে দেখবেন। তারপরে যারা যে পেপার 1-এর আছেন, এই ভিডিওটা আপনি দেখবেন। এই 2টি ভিডিও যদি কিছু প্রিপেয়ার করেন না, আর যদি কিছু একটা প্রিপেয়ার করেছেন তাহলে আপনি শুধু এই ভিডিওটা দেখে নেবেন। এখানে যে অনলাইনের পর অফলাইন পেপার এসেছিল, সেই ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজটা আমি প্রত্যেকটি পেপার ডিসকাস করেছি এই ভিডিওর মধ্যে। এই ভিডিওগুলির লিঙ্ক আমি ম্যারাথন একটি প্লেলিস্ট দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর যদি সময় থাকে তাহলে এরপরে একটি ভিডিও আছে, এই ভিডিওটা দেখবেন। আর যাদের সময় কম তারা শুধু এই ভিডিওটা দেখবেন পেপার 1-এর যারা, এই ভিডিওটা শুধু পেপার 1-এর জন্য বানানো হয়েছে। আর যে পেপার 2-র যারা আছেন তারা শুধু এই ভিডিওটা দেখবেন যদি সময় থাকে। আর যদি শুধু এই ভিডিওটা দেখবেন তো দেখবেন, আর যদি সময় থাকে যে থিওরির একটি ভিডিও আছে সেই ভিডিওটির সাথে কাউন্ট করে নেবেন, মানে সাথে দেখে নেবেন। যদি সময় থাকে না, জাস্ট এই ভিডিওটা দেখবেন পেপার 2-রা, আর পেপার 1-এররা শুধু এই ভিডিওটা দেখবেন। আর যদি সময় থাকে তাহলে আপনি 3টি ভিডিও দেখে নেবেন। এরপরে যে আমরা ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবো, ওএমআর শিটের মধ্যে সবার প্রথমে যে আপনার অ্যাডমিট কার্ড থাকবে, এই অ্যাডমিট কার্ডের মধ্যে আপনার রুল নাম্বারটা দেওয়া থাকবে। এই যে এখানে দেখেন রুল নাম্বারটা দেওয়া আছে, এই অ্যাডমিট কার্ডের যে রুল নাম্বার, এই এখানে আপনি বসাবেন 10। এই যে একটি নাম্বার আমার ফ্রেন্ডের, ওনার নাম্বার উনি বসিয়েছেন, এখানে প্রথমে বসাবেন। তারপরে যে 1 আছে দেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট, দেখবেন এই যে 1 আছে, 1-এর পরে 0, তারপরে 1 2 3 এইভাবে 9 পর্যন্ত আসছে। 1, এই যে এই ঘরের মধ্যে আমাদের 1 যেই জায়গার মধ্যে, সেই 1-এর মধ্যে আমরা দাগ দেব। তারপরে আছে 0, প্রথম নাম্বারটি হচ্ছে 0, তাই উনি দাগ দিয়েছেন 0-এর মধ্যে, পরের নাম্বারগুলো খালি দিয়েছেন। ঠিক ওই যে 9 আছে, ওই 9-এর সিকোয়েন্সে 9টা বসবে, 0-র সিকোয়েন্সে 0 0 পরে 0 পরে 2 2-র ঘরের মধ্যে। এই যে এক একটি 1, সেই 1-এর যে এইভাবে লাইনটা থাকবে, এই যে জায়গার মধ্যে আপনার নম্বরটা থাকবে ঠিক ওই জায়গায় বসাবেন। যদি আপনি বুঝতে না পারেন, আমি গ্রুপের মধ্যে এই পেপারটা বা এই ওএমআর শিটটা দিয়ে দেব, টেলিগ্রামের মধ্যেও দিয়ে দেব, আর আপনারা টেলিগ্রাম থেকে দেখে নেবেন বা হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যেও দিয়ে দেবো, সেখান থেকে এই যে ওএমআর শিট সেটা একবার দেখবেন। এরপরে আপনার যে মেইন বুকলেট নাম্বার আপনাকে পেপার দেওয়া হবে, সেই পেপারটা আমি পরে আপনাদেরকে হুবহু কনক্রিটভাবে দেখাবো, জাস্ট এখানে আপনারা বুঝে নেন। মেইন টেক্সট বুক নাম্বার যেটা, এই কলামের মধ্যে লিখবেন। আর এই কলামে লেখার পর ঠিক ওইভাবে
এখানে 9, এই 9টা একদম 9-এর ঠিক জায়গায় আপনি গুল্লাটা দিবেন, ঠিক বাকি যেগুলো আছে ঠিক ওইভাবে দেখবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজ 1 যে সাবজেক্ট থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 যদি আপনার বাংলা থাকে বা ল্যাঙ্গুয়েজ 1 আপনার ইংলিশ থাকে, আপনি একবার অ্যাডমিটটা চেক করবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে কী দেওয়া আছে। এই ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে যে দেওয়া থাকবে, যদি বাংলা থাকে বা যদি ইংলিশ থাকে, যে সাবজেক্টটা আপনার ল্যাঙ্গুয়েজ 1 থাকবে সেই 1টা আপনি 91 থেকে সলভ করবেন কোয়েশন, 91 থেকে 120 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ 1। আর আপনার যে ল্যাঙ্গুয়েজ 2 থাকবে, সেই ল্যাঙ্গুয়েজ 2 থাকবে 121 থেকে 150 পর্যন্ত। এই কথা অনেক ভালো করে মনে রাখবেন, কারণ এই জায়গার মধ্যে আপনার 30 মার্ক নষ্ট হয়ে যেতে পারে, আর এই 30 মার্কে আপনার ফেল হয়ে যেতে পারে। অনেক স্টুডেন্টরা এই জায়গায় ফেল করে এই জায়গার জন্য যে ল্যাঙ্গুয়েজের নাম্বারগুলো ঠিকভাবে বসায় না। ল্যাঙ্গুয়েজ 1 91 থেকে, আর ল্যাঙ্গুয়েজ 2 121 থেকে। 91 থেকে 120 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ 1-এর কোয়েশন, আর ল্যাঙ্গুয়েজ 2-র কোয়েশন 121 থেকে 150 পর্যন্ত। এটা আপনি মাথায় রাখবেন। এখন আমরা দেখব যে কিভাবে। আর এই জায়গার মধ্যে আপনি সিগনেচারটা দেবেন, যিনি ক্লাসের মধ্যে থাকবেন টিচার, উনি এই জায়গার মধ্যে সিগনেচারটা দেবেন। এখানে আপনার সিগনেচার, আবার বলছি, এখানে নাম্বার, আপনার অ্যাডমিটের নাম্বার, এখানে মেইন টেক্সট বুকলেট, যেটা আমি এখন আপনাদেরকে কনক্রিটভাবে দেখাবো, আর এখানে কোড, এই যে আপনি পেপার দেওয়া হবে সাপ্লিমেন্টারি কোড, সেগুলি আপনার কনক্রিটভাবে দেখলে আপনি ভালোভাবে বুঝবেন। সেখানে বলবো এই জায়গাটা খেয়াল রাখবেন। আর 91 থেকে ল্যাঙ্গুয়েজ 1টা সিলেক্ট করবেন। আর ল্যাঙ্গুয়েজ যে কীভাবে ট্রান্সলেশন দেখে দেখে করবেন সেটাও কনক্রিটভাবে দেখিয়ে দেবো। তাহলে সেই ভিডিওটা আমরা এখন দেখি। আচ্ছা, ইম্পর্টেন্ট একটি বিষয় যে ট্রান্সলেশন যেটা আমি দেখাবো, ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনটা 2022-এর মধ্যে অনলাইনের পেপার হয়েছে। অনলাইনের মধ্যে অনেকবার মানে কয়েকটি পেপারের মধ্যে ট্রান্সলেট কোয়েশন আসছে। তারপরে যে 24-এর মধ্যে পেপার হয়েছিল অফলাইনের মধ্যেও ট্রান্সলেটেড ছিল। আর যে 24শে জুলাই মাসে যে পেপার হয়েছিল সেটার মধ্যে ট্রান্সলেশন ছিল। যে এই 3 বছর থেকে বলতে পারেন যে ল্যাঙ্গুয়েজ 1-এরটা ট্রান্সলেট থাকে ল্যাঙ্গুয়েজ 2-এর মধ্যে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট এই কথা মাথায় রাখবেন যে ট্রান্সলেশনটা 100% হয়ে যাবে সেটা নয়, আপনি একবার অনেক ভালোভাবে সেটা দেখবেন যে ট্রান্সলেশন সঠিক আছে কিনা, তারপরে আপনি সেটাকে ডিপেন্ড করবেন। এই পেপারটা হচ্ছে আপনার মেইন পেপার, এটা প্রত্যেককে দেওয়া হবে। এই পেপারের মধ্যে যে দেখেন এই জায়গার মধ্যে আছে একটা মেইন টেক্সট বুকলেট নাম্বার। এই নাম্বারটা আপনার যে ওএমআর শিট আছে সেই ওএমআর শিটের মধ্যে এই নাম্বারটা লিখবেন, যেটা মেইন পেপার দেওয়া হবে। এই যে পেপার, এটা এই মেইনের মধ্যে আপনার এই জায়গাটা আপনার ফিল আপ করতে হবে। এই জায়গার মধ্যে আপনার নামটা লিখবেন, এই জায়গার মধ্যে আপনার রোল নাম্বারটা লিখবেন, আর এখানে সিগনেচার, এখানে টিচারের সিগনেচার দেবেন। কিন্তু এই যে লেখাগুলো, এগুলি আপনি সাথে সাথে পেপার দেওয়ার সাথে সাথে এইগুলি লিখে নেবেন, তাহলে আপনার টাইমটা বেঁচে যাবে। এখানে 2-3 মিনিট পরে লাগবে না, না হলে পরে যখন টিচার সিগনেচার দেওয়ার জন্য আসবেন আপনাকে আবার বলবেন যে এইগুলি লিখো, তখন আপনার টাইম নষ্ট হয়ে যাবে। তাই আপনি যখন এই পেপারটা দিয়ে দেবেন, পেপার দেওয়ার সাথে সাথে এই জায়গায় আপনার নাম, রোল নাম্বার আর সিগনেচারটা দিয়ে দেবেন, তখন আপনার একটি ঝামেলা শেষ হয়ে যাবে। পরে ওএমআর শিট দেওয়ার আগে তো 15 মিনিট থাকে না এটা ফিল আপ করার জন্য, তাই প্রথমে আপনি এটা ফিল আপ করে নেবেন। আর এই যে জায়গা মেইন টেক্সট বুকলেট নাম্বার এখানের মধ্যে আছে, আর এই নাম্বারটা আপনি ওএমআর শিটের মধ্যে লিখবেন। প্রথমে আপনার রোল নাম্বার, আর পরে যে মেইন টেক্সট বুকলেট নাম্বার, এটা ওই নাম্বারটা লিখবেন। এটা হচ্ছে আপনার মেইন। এই মেইনের মধ্যে আপনার সবার প্রথমে থাকবে সিডিপি, সবার প্রথমে যে সাবজেক্ট সেটা থাকবে সিডিপি, তারপরে ম্যাথস থাকবে, সিডিপি পরে থাকবে ম্যাথস। এরপরে আমি বলবো যে আপনারা কিভাবে পেপারটা সলভ করবেন সেটাও আমি বলে দেব। প্রথমে সিডিপি থাকবে, তারপরে ম্যাথস থাকবে, তারপরে ইবিএস থাকবে। 61 থেকে ইবিএস 1 থেকে 30 পর্যন্ত সিডিপি, আর 31 থেকে 60 পর্যন্ত ম্যাথস, 61 থেকে ইবিএস, 3টা। এটা তো সবের লাগে আমাদের। এরপরে যাদের যে ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ থাকবে, সিডিপি পরে
যাদের ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ এই পেপারের মধ্যে থাকবে, আর যাদের যে ল্যাঙ্গুয়েজ 1 হিন্দি এটাও এই পেপারের মধ্যে থাকবে, আর যাদের ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ এই পেপারের মধ্যে থাকবে। এটা হচ্ছে আপনার মেন। এই পেপারের মধ্যে আপনার প্রথমে থাকবে সিডিপি, এরপরে থাকবে ম্যাথস, এরপরে থাকবে ইভিএস, এরপরে থাকবে যাদের ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ সেটা, আর ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ এই পেপারের মধ্যে সবটি থাকবে। যাদের হিন্দিও ল্যাঙ্গুয়েজ 1 আর হিন্দি ল্যাঙ্গুয়েজ 2 এই পেপারের মধ্যে প্রত্যেকটি থাকবে। এরপরে আপনাকে আরেকটি পেপার দেওয়া হবে, মানে এটার সাথে সাথে এটা দেওয়ার পরে আরেকটি দেওয়া হবে। এটার মধ্যে থাকবে আপনার বাংলা। যাদের ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, এখানে প্রথমে এই পেপারের মধ্যে এটা হচ্ছে আপনার সেকেন্ড পেপার। যাদের আসামিজ থাকবে তাদেরকে 3টি দেওয়া হবে, আর যাদের যেমন এই পেপারের মধ্যে যিনি ছিলেন ওনার শুধু বাংলাটা ছিল ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2টা হচ্ছে ইংলিশ। ল্যাঙ্গুয়েজ 2 তিনি মেইন পেপার যেটা ছিল সেই মেইন পেপারের মধ্যে ল্যাঙ্গুয়েজ 2টা পেয়ে যাবেন। এখানে যে আমরা লেখা আছে না যে এই দেখেন এই মেইনের মধ্যে লেখা আছে ল্যাঙ্গুয়েজ 2, এই দিকে খেয়াল করবেন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য ইংলিশ। এটা মেইন যে পেপার থাকবে সেই পেপারের মধ্যে থাকবে। আর যে আপনার বাংলা থাকবে, বাংলার জন্য আরেকটি পেপার দেওয়া হবে। এই যে ওএমআর শিটের মধ্যে এই কোডটাও, যে ওএমআর শিটে দেখবেন এখানে বুকলেট টেস্টের কোড যেটা সেটাও দেওয়া লাগে, এটা দেওয়া লাগে। এই পেপারের মধ্যে আপনার এই জায়গায় নামটা লিখতে হবে, সিগনেচার এগুলো লিখতে হবে। আর এখানের মধ্যে দেখেন ল্যাঙ্গুয়েজ 1 প্রথমে প্যাসেজ, তারপরে 91 থেকে কোয়েশন। এই যে 91 থেকে যাদের ল্যাঙ্গুয়েজ 1 বাংলা থাকবে তারা 91 থেকে কোয়েশনটা সলভ করবে। পর্যন্ত। এরপরে যদি ল্যাঙ্গুয়েজ 1 বাংলা থাকে না, ল্যাঙ্গুয়েজ 2 থাকে, তাহলে নিশ্চয়ই আপনার ল্যাঙ্গুয়েজ 1 অন্য কিছু থাকবে। অন্য কিছু যে ল্যাঙ্গুয়েজ 1 যদি ইংলিশের মধ্যে থাকে না, হিন্দির মধ্যে থাকে না, আপনার আসামিজ থাকে কিংবা উর্দু থাকে, তাহলে আপনাকে 3টা পেপার দেওয়া হবে। এই যে মেইন এটা প্রত্যেককে দেওয়া হয়, এটার মধ্যে ইংলিশ আর হিন্দি একসাথে দিয়ে দেয়, তাদের জন্য আলাদা এটা লাগে না। আর এটা আমাদের যে আলাদা আছে বাংলা আছে বা আসামিজ আছে বা উর্দু আছে, এটার জন্য আমাদেরকে আলাদা একটি এই পেপারটা দেওয়া হয়। যদি আপনার বাংলা যদি আসামিজ থাকে তাহলে আপনাকে 3টি পেপার দেওয়া হবে, উর্দু থাকে তাহলে আপনি 3টি এই কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। ল্যাঙ্গুয়েজ 2 যদি থাকে তাহলে আপনি প্রথমে প্যাসেজ, পরে 121 থেকে কোয়েশ্চন। এখন আমরা নিশ্চয়ই এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন। আপনি যদি কোয়েশ্চন থাকে তাহলে একবার উল্টো পাল্টা করে দেখবেন যাতে পরীক্ষার সময় গিয়ে আপনার কোনো অসুবিধা না হয়। এখন যে আমরা ট্রান্সলেশন দেখে সলভ করব, ট্রান্সলেশনটা বলছি এটা প্রথমে অনেক ধ্যান দিয়ে চেক করবেন, না হলে আপনার ভুল হয়ে যাবে। এখানে আমার ল্যাঙ্গুয়েজ 1টা হচ্ছে বাংলা। এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ 1 যে আমাদেরকে আরেকটি পেপার দেওয়া হচ্ছে, এই পেপারের মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজ 1 বাংলা আছে। এই বাংলার কোয়েশনটা আমি কিভাবে ল্যাঙ্গুয়েজের সাথে মিলাবো? প্যাসেজটা সমান থাকে না, মানে প্যাসেজের যে অ্যান্সার সেটা সমান থাকে না। ইংলিশের আলাদা থাকে, বাংলার আলাদা থাকে, আসামিজের আলাদা থাকে, প্রত্যেকটি আলাদা আলাদা থাকে, কিন্তু পেডাগজিগুলো ট্রান্সলেশনটা সেম এসে যায়। এই দেখেন যে ল্যাঙ্গুয়েজ 1 এর পেডাগজি, সেই পেডাগজির মধ্যে 106 থেকে শুরু হয়েছে। কোনো সময় 91 থেকে পেডাগজি শুরু হয়ে যায়, আবার কোনো সময় কোনো বছর 106 থেকে পেডাগজি শুরু হয়। এই যে 106 এর যে পেডাগজি হচ্ছে এমন এক ধরনের শিখন যেখানে একটি শিশুকে বুদ্ধিবৃত্তি, যুক্তিবৃত্তি মতো এই কোয়েশনটা যে আপনার মেইন পেপার আছে, এখানে যদি আপনার মেইন পেপার আপনার আদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে না, তাহলে আসামিজ থাকে, আপনার তো আসামিজের আরেকটি পেপার দেবেন। সেই পেপারের মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজ 1 এর মধ্যে গিয়ে এই যে 106টা এই পেপারের মধ্যে দেখেন এই কোয়েশনটা ইজ এ টাইপ অফ লার্নিং ইন হুইচ চাইল্ড হ্যাজ টু ইউজ হায়ার অর্ডার মেন্টাল প্রসেস, মানে এই কোয়েশন এটার যে ট্রান্সলেশন এটার মধ্যে এসেছে। এখান থেকে আপনি সাথে সাথে মিলিয়ে দেখে করতে পারবেন। যদি একটা বুঝেন না, তারপরে যে 107 যেটা আছে সেই 107টা ওই জায়গার মধ্যে 107টা দেখবেন। যদি মিল হয়ে যাচ্ছে ডিওটি, তাহলে বুঝে যাবেন যে ডিওটা ঠিক আছে। তাহলে আপনি যদি ইংলিশের মধ্যে পারেন না তাহলে বাংলার থেকে দেখবেন, আর যদি বাংলার থেকে পারেন না আপনি ইংলিশ থেকে দেখবেন।
ঠিক ওইভাবে যে আপনার ল্যাঙ্গুয়েজ 2 থাকবে, মানে আপনার ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ থাকতে পারে, সেই ইংলিশের ল্যাঙ্গুয়েজ 2 কোয়েশনগুলি আপনি বাংলার যে পেপার দেওয়া হবে সেখানে আপনার ল্যাঙ্গুয়েজ 2ও থাকবে। এই ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে থেকে যেমন এই বাংলা ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে 136 থেকে পেডাগজি, এই মেইন পেপার যেটা আছে সেই মেইন পেপারের মধ্যে আমি ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, সেই ইংলিশ 136 এর কোয়েশনটা দেখব। এই দেখেন 136, দূষণ বা প্রদূষণ 136, এখানের মধ্যে 136 while preparing lesson on the topic of pollution, পলিউশনের বিষয়ে সেটার ট্রান্সলেশন হচ্ছে এটা। সো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাকে আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপের গ্রুপ ডিসক্রিপশনের মধ্যে থাকবে, সেখান থেকে নাম্বারটা পেয়ে যাবেন, ডিপেন্ড করবে। সো আপনারা ভিডিও দেখেছেন যে ভিডিওর মধ্যে কিভাবে আমি কনক্রিটভাবে দেখাচ্ছি, এখন একটু এইভাবে বলবো, তাহলে আপনি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন। আরও এই কথাটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ 1 থাকবে আপনার, প্রথমে যে আপনাকে একটি পেপার দেওয়া হবে মেইন, সেই মেইন পেপারের মধ্যে আপনার সিডিপি, ইভিএস, ম্যাথস, এরপরে ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, হিন্দি ল্যাঙ্গুয়েজ 1, হিন্দি ল্যাঙ্গুয়েজ 2, এই প্রত্যেকটি মিলিয়ে একটি পেপার থাকবে। আর আরেকটি পেপার থাকবে যে বাংলা যারা থাকবে, যাদের বাংলা ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 থাকবে, সেই বাংলা ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 দিয়ে একটি পেপার থাকবে। আর আরেকটি পেপার থাকবে যদি আসামিজ থাকে, তাহলে আসামিজের ল্যাঙ্গুয়েজ 1 আর আসামিজের ল্যাঙ্গুয়েজ 2 এটা দিয়ে আপনার আরেকটি পেপার থাকবে। এটা এখন কথা এটা হচ্ছে যে ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ 1 আছে আর বাংলার যে ল্যাঙ্গুয়েজ 1 আছে সেটার পেডাগজিগুলো আমরা সেম পেতে পারি। 22 থেকে এখন পর্যন্ত সেম পেডাগজি ট্রান্সলেটেড আছে। যেমন ইংলিশের ট্রান্সলেটটা বাংলার মধ্যে এইভাবে, যখন আপনি পেডাগজি সলভ করবেন প্যাসেজটা কিন্তু প্যাসেজ সেম থাকে না, পেডাগজিগুলো ট্রান্সলেটেড থাকে। যখন আপনি পেডাগজি সলভ করবেন ইংলিশের বা বাংলার, যদি বাংলার কোয়েশনটা আপনি বুঝতে পারছেন না বাংলার মধ্যে, তাহলে আপনি কোয়েশন ইংলিশের পেডাগজির মধ্যে গিয়ে ওই কোয়েশনটা দেখে নেবেন। আর যদি ইংলিশের কোয়েশনটা বুঝতে পারছেন না, ঠিক ওইভাবে বাংলার যে L1 আছে সেখান থেকে আপনি দেখে নেবেন। ঠিক ওইভাবে আপনার যে ল্যাঙ্গুয়েজ 2 যে সাবজেক্ট থাকবে, যেমন আপনার ল্যাঙ্গুয়েজ 2 হতে পারে আসামিজ বা ইংলিশ বা হিন্দি, যে কোনো একটা সাবজেক্ট হতে পারে। আর যে ভাষাটা আপনি বুঝেন সেই আরেকটি ভাষা থেকে সেখান থেকে সলভ করতে পারবেন। যে L2 যদি ইংলিশ বেশি পারেন, তাহলে L2 ইংলিশ থেকে আপনার যে L2 অন্য সাবজেক্ট থাকবে সেটা সলভ করতে পারবেন। কিন্তু এটা যখন সলভ করবেন অনেক ধ্যান দিয়ে প্রথমে মিলিয়ে নেবেন যে পেডাগজিগুলো আছে কি না নাই, এটা সব থেকে ইম্পর্টেন্ট। না হলে বলবেন যে স্যার বলেছিলেন ওইভাবে করব, এটা কখনো হবে না। এটা 100% বলা যাবে না যে ওইভাবে আসবে। এটা আপনি প্রথমে চেক করবেন যে আপনার কোয়েশনের সাথে ট্রান্সলেটেড আছে কিনা, সেটা প্রথমে দেখবেন। আপনি তো বাংলা যদি বুঝতে না পারেন নিশ্চয়ই ইংলিশের মধ্যে বুঝে যাবেন, আর যদি ইংলিশের মধ্যে বুঝতে না পারেন নিশ্চয়ই বাংলার মধ্যে বুঝে যাবেন। সেখান থেকে আপনার মার্ক স্কোর ভালো করতে পারবেন। এখন আমরা দেখব যে আমরা পেপারটা কিভাবে সলভ করব। আর এই যে কথাগুলো যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি আমাকে একবার ফোন করে দেবেন। 9365283385 এই নাম্বারে একবার কল করে দেবেন যদি কোনো অসুবিধা হয় বুঝতে। তাহলে এখন যে আপনারা পেপারটা সলভ করবেন, প্রত্যেকজনের এক একটি সলভ করার স্টাইল থাকে। আমি জাস্ট একটা স্ট্র্যাটেজি বলবো, যাতে আমি যে 2-3 জনকে সাথে আমার কন্ট্যাক্ট আছে তাদেরকে আমি ওইভাবে সলভ করার বলবো। আপনারা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন বা আপনারা নিজে নিজে একটা তৈরি করতে পারবেন। আপনার কাছে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট টোটাল সময় থাকবে। সবার প্রথমে যে আধা ঘন্টা থাকবে, এক একটি সাবজেক্টকে আপনি 30 মিনিট করে দেবেন, মানে আধ ঘন্টা এক একটি সাবজেক্টে দেবেন। সবার প্রথমে যে আধ ঘন্টা থাকবে, এই আধ ঘন্টার মধ্যে আপনার সিডিপিটাকে কমপ্লিট করে নেবেন। সিডিপি কমপ্লিট করা প্লাস ওএমআর ফিল করা প্রত্যেকটি এই আধা ঘন্টার ভিতরে করে দেবেন। আধা ঘন্টা আপনার পুরো আধা ঘন্টা লাগবে না, এখান থেকে আপনার কিছু সময় বেঁচে যেতে পারে, কারণ এই দিকে যত সময় বাঁচবে আমরা প্যাসেজের মধ্যে সেই সময়গুলো অ্যাড করতে পারবো। প্রথম সিডিপি, তারপরে যে ইবিএস সাবজেক্ট আছে সেই ইবিএস সাবজেক্টটা সলভ করবেন। আরও যে আধা ঘন্টা থাকবে সেই আধ ঘন্টার মধ্যে আপনি ইবিএসটা সলভ করবেন। এখানের মধ্যে যদি আপনার সময় বাঁচে তাহলে আপনি অন্য সাবজেক্টের প্যাসেজের মধ্যে অ্যাড করতে পারেন। তারপরে
ম্যাথস, যারা ম্যাথস পারেন তারা তো ম্যাথস সবগুলি করবেন, যারা ম্যাথস পারেন না তারা ম্যাথসের সাথে সাথে কন্টেন্টের সাথে সাথে পেডাগজি মিক্স করে দেওয়া হয়। জাস্ট আপনি দেখবেন যে কোন জায়গার মধ্যে নাম্বার দেখলেই তো বুঝবে এটা কন্টেন্টের, আর পেডাগজি তো আলাদাভাবে বুঝবেন। প্রথমে আপনি পেডাগজিটা সলভ করে নেবেন যারা ম্যাথস পারেন না, আর যারা পারেন তারা তো ম্যাথস সাথে সাথেই করে যাবেন। এরপরে আপনি ইংলিশটা সলভ করবেন। ইংলিশটা সলভ করবেন বলতে ইংলিশের যে পেডাগজি থাকবে সেই পেডাগজিটা প্রথমে সলভ করবেন, আর ইংলিশের সাথে সাথে যে আপনি বাংলার পেজটাও সাথে সামনে বের করে নেবেন। যদি বুঝেন না তাহলে মিলাবেন, প্রথমে চেক করবেন যে ট্রান্সলেশন সঠিক আছে কি না নেই। ইংলিশ সলভ করবেন, তারপরে আপনি বাংলার যে পেডাগজি আছে সেই বাংলার পেডাগজি সলভ করবেন। এই ইংলিশ বাংলা সলভ করার পর আপনি প্যাসেজে যাবেন। প্যাসেজে গিয়ে যে প্রথমে বাংলার প্যাসেজটা সলভ করবেন, কারণ বাংলার মধ্যে থেকে প্যাসেজও ভালো স্কোর করতে পারবেন। প্রথমে বাংলার প্যাসেজটা সলভ করবেন, তারপরে ইংলিশের প্যাসেজটা সলভ করবেন। আর যে সময় থেকে যাবে, যদি সময় থেকে যায়, এরপরে যে ম্যাথস আছে এই ম্যাথসটা দেখবেন। যদি পারেন তাহলে তো পারবেন, আর না পারলে নেই। যে কোনো একটি ট্রিক লাগিয়ে ওএমআর ফিল করে আসবেন, ছেড়ে আসবেন না। যে কোনো এক অপশন কিংবা আপনার দুইটি থেকে একটি এলিমিনেট করে একটি শুদ্ধ হচ্ছে সেটা ফিল করে নেবেন। সো এখানে আমাদের ভিডিওটি কমপ্লিট হলো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কারণ এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যদি ভালো লাগে ভিডিও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন। আর যদি আপনার বন্ধুবান্ধব কেউ থাকে তাহলে ওনাদেরকে বলবেন যে বাংলার পেডাগজির যে ম্যারাথন ক্লাস ওই ক্লাসটা দেখবে, কারণ ইউটিউবের মধ্যে এইভাবে নেই। সেটা আমি গ্যারান্টি মারছি যে এই কোয়েশনগুলো ইউটিউবের মধ্যে দেওয়া হয়েছে না এইভাবে, যে অফলাইনের নতুন যে প্যাটার্নের যে কোয়েশনগুলি দেওয়া হয় নাই। তাই আপনারা একসাথে যদি বন্ধুদের সাথে শেয়ার করেন ওনারও লাভ হবে, আর আপনারও একটা দোয়া পেয়ে যাবেন যে আপনি ওনাকে শেয়ার করে শেখার জন্য দিয়েছেন, কারণ ওনাকে বাংলা পেডাগজি খুঁজে পায় না। ধন্যবাদ আপনাদেরকে।